নমস্কার বন্ধুরা, কমলিকাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মিষ্টির রেসিপি, যার নাম বম্বে করাচি হালুয়া, যার মেন উপকরণটা কিন্তু ছানা বা দুধ নয়। আমি আজ মিষ্টিটা বানাবো কর্নফ্লাওয়ার দিয়ে। তাহলে আসুন আর দেরি না করে বানানো শুরু করি বম্বে করাচি হালুয়া। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সেটাকে এখন আমি এই 1 কাপ প্লাস আরও 1/4 কাপ জল দিয়ে ভালো করে একদম গুলে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে যেন কোনো লাম্প না থাকে। ভালো করে গুলে নিয়েছি, এবার আমি সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং তার মধ্যে 1/3 কাপ আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমন্ড, কাজু আর পেস্তা ভালো করে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই ড্রাই রোস্ট করতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর ড্রাই রোস্ট করে তারপরে আমরা এটাকে একটু ঠান্ডা করে কেটে নেব। এখন আমি আবার ওই ফ্রাইং প্যানটার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি 3/4 কাপ জল। এখন চিনিটা ভালোভাবে গলিয়ে নেব জলের মধ্যে। চিনিটা দেখুন ভালোভাবে গলে গেছে। চিনিটা গলে যাওয়ার পর আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলে চিনিটা কিন্তু আর পরে ক্রিস্টাল হয়ে যাবে না। এবার চিনির রসটা ফুটে উঠেছে, তখন আমরা আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। এই সময় কিন্তু আপনারা যদি গ্যাসে করেন সেক্ষেত্রে তাপটা একদম কমিয়ে দেবেন, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম গরমের মধ্যে সাথে সাথেই কিন্তু দলা পেকে যাবে। দলা পেকে গেলে কিন্তু কর্নফ্লাওয়ারটা তখন এটা খেতে ভালো লাগবে না। এই জন্য দুবারে আপনারা কর্নফ্লাওয়ারটাকে চিনির রসটার মধ্যে মিশিয়ে নেবেন। খানিকক্ষণ পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে আবার আমি ভালোভাবে মিক্স করে নেব এবং কন্টিনিউয়াসলি কিন্তু দেখুন আমি নেড়ে যাচ্ছি। এখন একটুখানি দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি মতো ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার দিলাম। আপনারা অরেঞ্জ, গ্রিন কোনোটা ব্যবহার করতে পারেন, আবার কেউ যদি চান যে ব্যবহার করবেন না সেটা করবেন না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 1/4 কাপ চারমগজ। তার থেকে আমি অল্প একটু আর কি তুলে রাখলাম এখন পরে ডেকোরেশনের সময় ইউজ করব বলে। দেখুন কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে গেছে এবং তারপরে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ ঘি। এই রেসিপিটা করতে আমাদের টোটাল 4 টেবিল চামচ ঘি লাগবে, কিন্তু আমরা ধীরে ধীরে ঘিটাকে অ্যাড করব। এই যে রোস্ট করে যে ড্রাই ফ্রুটসগুলোকে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। আবারও ঘিটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিটা দিলে কিন্তু কুকিংটা একটু তাড়াতাড়ি হতে থাকবে। দেখুন কতটা টেনে গেছে। আমি আবারও 1 চামচ ঘি অ্যাড করলাম এবং কন্টিনিউয়াসলি নেড়ে যাব। এই পুরো ব্যাপারটা কিন্তু একটা মণ্ড মতো তৈরি হয়ে যাবে। আমি এখানে লাস্ট চামচ ঘিটা অ্যাড করে দিলাম। এরপরে আমি আর ঘি অ্যাড করব না। এটাকেই আর কি নাড়াতে নাড়াতে দেখবেন এটা আরও শুকিয়ে গিয়ে একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এবং পুরো প্রসেসটাই কিন্তু বারবার বলছি আপনাদেরকে কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। দেখুন প্যান থেকে ছেড়ে এসেছে আর পুরো একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে, তার মানে বুঝবেন আপনারা ওটা রেডি। এবারে যেই পাত্রটার মধ্যে আমরা নামাবো তার মধ্যে আগে আমি একটা বাটার পেপার দিয়ে একটু ঘি দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। তার মধ্যে আমি এখন হালুয়াটাকে ঢেলে নিলাম এবং হালুয়াটা ঢেলেই কিন্তু সাথে সাথেই আপনারা এরকমভাবে স্প্রেড করে ওটাকে সেট করে দেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যাবে। দেখুন আমি একদম স্প্রেড করে দিয়েছি। আর তখন যে চারমগজটা রেখে দিয়েছিলাম সেটা এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কিছু ড্রাই ফ্রুটস সেটাও রেখে দিয়েছিলাম, সেগুলোকেও এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি যাতে পরে আর এগুলো না খুলে যায়। এবার এটাকে আমরা সেট হওয়ার জন্য আমরা ঠান্ডা করে নেব। প্রথমে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব, একটা এমনি ছাঁকনি দিয়ে ঢেকে রাখবো। আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে 3-4 ঘন্টা মতো এটাকে সেট হতে দিয়েছিলাম। তারপরে এখন সাইডটা আগে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একটু আর কি লুজ করে দিচ্ছি বাটিটা থেকে। আর যেহেতু বাটার পেপার নিচে দেওয়াই আছে তাই জন্য কিন্তু এটা বেরোতে খুব একটা অসুবিধা হবে না।
এবার আমি এটাকে প্লেটে বের করে নিচ্ছি। দেখুন কত সহজেই বেরিয়ে গেল। এই যে বাটার পেপারটা ছিল, এই বাটার পেপারটাকে আমি আগে খুলে নিচ্ছি, তারপরে আমি সাইজ ওয়াইজ এটাকে কেটে নেব। তাহলে দেখলেন কর্নফ্লাওয়ার দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি হয়, এটা কিন্তু আপনারা বাড়িতে বানাবেন। আশা করছি ভালো লেগেছে আপনাদের। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা। আর এটাকে আপনারা কিন্তু স্টোর করেও ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে হবে না। 3-4 দিন তো আপনারা স্টোর করে রাখতেই পারেন। আমি এখানে পিসটা একটু বড় রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আশা করছি ভালো লেগেছে আপনাদের ভিডিওটা। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমলিকাস কিচেন ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।